হর হর মহাদেব। 144 বছরের ইতিহাসের সাক্ষী হতে কুরুক্ষেত্র থেকে রওনা হয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। কুম্ভে স্নান সেরে আবার চলে গিয়েছিলাম বেনারসে। কুরুক্ষেত্র থেকে ডিরেক্ট ট্রেন যদিও ছিল, কিন্তু তারপরে আমরা দিল্লি হয়ে যেতে চেয়েছিলাম। তো প্রথমে কুরুক্ষেত্র থেকে দিল্লি ট্রেনে উঠে দিল্লিতে নেমে যাই, এবং সেখানে গিয়ে আমরা জানি যে আমাদের ট্রেন অনেকটা লেট। তো কি করব, পরে ভাবলাম দিল্লি স্টেশনের কাছেই যে মার্কেটগুলো আছে ওখানে একটু ঘোরাঘুরি করি। তো প্রায় ঘুরতে ঘুরতে আমাদের 2-3 ঘন্টা পার হয়ে গিয়েছিল। তারপরে দেখলাম ট্রেনের সময়ও হয়ে গেল। পরে আমরা স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে এসে তারপর স্টেশনে কিছু জল খেলাম, একটু রেস্ট করলাম। তো যেহেতু অনেকটা জার্নি, সারাটা রাত লেগে যাবে এবং ঘোর অন্ধকার থাকতে পৌঁছে যাব, তো কিছু প্রিপারেশনেরও প্রয়োজন ছিল, খাবার দাবার নিয়ে নেওয়া। তো সব কিছু নিয়ে রেডি হয়ে গেলাম। অবশেষে এসে দেখছি আমাদের ট্রেনও দাঁড়িয়েছিল স্টেশনে। তো ভাবলাম যে তাহলে ট্রেনে উঠে বসে থাকি। তো আমরা খুব অবাক হয়েছিলাম যে ট্রেনটা না একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা নতুন নতুন ট্রেন যেমন হয় ঠিক সেরকম ছিল। আর আমার সিটটা একদম জানলার পাশেই পড়েছিল। তো জানলা দিয়ে মানে বাহিরটা দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর ভিড় তো প্রচুর পরিমাণে ছিল ট্রেনের মধ্যে, যা বলার মতো নয়। যখন প্রয়াগরাজে পৌঁছে যাই তখনও দেখা যায় যে একদম অন্ধকার, তবে এত মানুষের এত ভিড় ছিল যে অতটা রাত মনেও হচ্ছিল না। তো যাই হোক, প্রয়াগরাজ স্টেশনে নেমেই দেখলাম যে সবাই একভাবে হাঁটা দিয়েছে। তো বুঝতে পারলাম যে অনেকটা হাঁটতে হবে, এবং শুনেও ছিলাম যে অন্তত 13 থেকে 14 কিলোমিটার নাকি হাঁটতে হয়। তো আমরাও হাঁটতে শুরু করে দিয়েছিলাম ওদের সাথে। এবং প্রচুর ভিড়, প্রচুর প্রচুর মানুষ। তবে শহরটা একদম লাইটিং করা ছিল, যেহেতু ওখানে একটা এত বড় প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে অনেক অনেক ভালো লেগেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার, দেয়ালের মানে দুপাশে এত সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল, যা দেখতেও অনেক অনেক ভালো লাগছিল। ভোরবেলা উঠে দেখছিলাম সবাই নিমের দাঁতন কিনছিল। আমি যদিও কিনিনি, কারণ আমি কখনো নিমের দাঁতন ইউজ করিনি। তো যাই হোক, খুব খুব ভালো লাগছিলো। দুপাশে এত সুন্দর সুন্দর ব্যানার ছিল, সাজানো ছিল। তো এখনও অনেক হাঁটতে হবে, এটা ভেবেই আর কি আমরা হাঁটতে শুরু করেছিলাম। প্রচুর হাঁটতে হয়েছিল এক কথায়।